আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। বিতর্ক যেন বেড়েই চলেছে। তৃণমূলেরই একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে নিয়ে আসার দাবি তুলেছেন। সেই দাবি নিয়ে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে দল। প্রাচীন ও নব্য তৃণমূলের যে তত্ত্ব এতদিন শোনা যাচ্ছিল তাই প্রকাশ্যে এসে পড়েছে। একদল চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আরেক দল বলে দিচ্ছেন এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে ওঠেননি অভিষেক। আর এই বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছেন ফেরহাদ হাকিম। তিনি বলে দিয়েছেন প্রশাসন চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্যাপেবল। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দক্ষতার সঙ্গে প্রশাসন চালাবেন। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন মেয়র ও পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। তার পাল্টা দাবি তৃণমূল নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখেই জয়লাভ করে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, যারা উল্টো সুরে কথা বলছেন তারাই বুঝতে পারবেন। কি বলেছেন ফেরহাদ হাকিম, চলুন শুনে নি। ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল, বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। বেলডাঙ্গার বিধায়ক হুমায়ুন কবির কদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে নিয়ে আসার প্রয়োজন আছে বলে দাবি তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন অভিষেককে উপমুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী করা হোক। তবে হুমায়ুনের এই দাবি কার্যত খারিজ করে দিয়েছেন ফেরহাদ হাকিম। তিনি বলেছেন অভিষেক তাদের কাছে সন্তানের মতো, যখন সময় আসবে তখন অভিষেক প্রশাসনে আসবেন। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রশাসন সামলানোর জন্য যথেষ্ট দক্ষ এবং পারদর্শী। অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখ। তৃণমূলে কি এখন মমতা বনাম অভিষেক তত্ত্ব কাজ করছে? যে যাই বলুক না কেন, হাওয়া ক্রমশ এই দিকেই ঘুরে যাচ্ছে। 1.5 বছর পর নির্বাচন, আদি বনাম নব্য বিতর্ক কি তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দিতে পারে? সময় বলবে।